ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 75, অর্থাৎ 75 নম্বর ভিডিও, 75 নম্বর ব্লগ। অ্যাচিভমেন্ট থার্ড কমপ্লিট। 75টা পরপর ভিডিও, একটা গ্যাপিং হয়েছিল, আগেই বলেছি। যাই হোক, সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি 75টা ভিডিও। ভালো লাগছে যে একটা মানে টার্গেট নিয়েছিলাম, সেটা প্রায় কমপ্লিট। 4 ভাগের 3 ভাগ, আর 1 ভাগ বাকি আছে। যাই হোক, আজকে শুরু হচ্ছে সকাল 9টা থেকে। উঠতে অনেকটা দেরি হয়েছিল। সকালবেলা উঠে যেমন প্রতিদিনের মুখ টুক ধোয়া এইসব করে বেশ খানিকক্ষণ পড়ছিলাম। পড়ার পরে সকালের টিফিন কি করব সেই নিয়ে চিন্তা ভাবনা করে লাস্টে ফাইনাল হলো যে পরোটা আনবো। কেউ খাবে না বললো, মা আর বাবা খেয়ে নিয়েছে। বোনের সকালে টিউশন ছিল, তো টিউশনে বেরিয়ে গেছিলো। আর আমি তাই বাজারে বেরোলাম, বেরিয়ে ওই পরোটা নিয়ে এলাম, নিয়ে বাড়ি চলে এসেছি। এসে খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট করে একটু পড়ছিলাম। তারপরে উঠে বেরিয়েছিলাম। এখানে একটা গল্প হয়ে গেছে, সেটা হচ্ছে কালকে রাত্রিবেলা আমার একটা বন্ধু রাজেশ বলে, ওর বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অলরেডি আগে 2বার হয়েছে, এবারও হয়েছে। মানে কমন বলতে চাইছি, তার কারণ হচ্ছে বাঁ হাতেই হচ্ছে বারবার, 3 নম্বর বার হলো। তা খুব বড় হয়নি, ফ্র্যাকচার হয়েছে। সেটা হচ্ছে লেফট হ্যান্ড ইন্ডেক্স, যে রিং ফিঙ্গার, সেই ফিঙ্গারে ফ্র্যাকচার হয়েছে। তা আমাকে সন্ধেবেলা ফোন করেছিল। তারপর আমি গেছিলাম। তা যাবার পরে ওরা মানে রাজেশ আর দাদা, ওর দাদা মানে রাকেশ দা, ওরা দুজনে ডিসিশন নিল যে এক্স রে করাবে, এবং ওখান থেকে বেরিয়ে গেল। আমাকে বলছিল যাওয়ার কথা। আমি তারপর যাবো ঠিক করছিলাম। তারপর সবাই মিলে একটা মিউচুয়ালি ডিসিশন নিল যে আপাতত দরকার নেই, যদি প্রয়োজন হয় কল করে নেবে, তখন আমি চলে যাবো। গিয়ে ওরা ওখান থেকে এলো। প্লাস্টার কিছু করেনি, ডাক্তারও দেখাতে পারেনি। তার কারণ হচ্ছে মানে রাত্রি অনেক হয়ে গেছিলো। দেখ, সেটা কালকের ভিডিওতে বলা হয়নি, ওটা স্কিপ হয়ে গেছিলো আর কি। এবার তা বাড়ি রাত্রিবেলা চলে যায়। তা সমস্যাটা হচ্ছে পরপর 2-3 দিন ধরে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে যে আমারও মনোবল অনেকটা কমে গেছে আর কি, কী বলবো। এবার আজকে সকালে উঠে যেমন বাজার টাজার খাওয়া দাওয়া করে তারপর খানিকক্ষণ বসে, তারপর মনে হচ্ছিলো যে একটু বেরোই। তা আমি প্রসূন বলে একটা বন্ধু আছে, ওকে ফোন করেছিলাম। তো ও ওই রাজেশের বাড়িতেই ছিল। তা আজকে ওর কি বলবো, প্লাস্টার হয়ে গেছে, বিকালেই করে দিয়েছে। তো ওর বাড়িতে গেছিলাম, গিয়ে গল্প টল্প হলো। এবার ওর যেহেতু ইঞ্জেকশন দেওয়া আছে পেন কিলার, খুব একটা পেইন বুঝতে পারছে না। দিয়ে মোটামুটি ওর বাড়ি থেকে বেরোলাম 1:30টার সময়। এসে চান টান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তারপর অ্যাজ ইউজুয়াল বিকেলে একটু কাজ ছিল, তা কাজ টাজ কমপ্লিট করলে তারপর একটু চা টা করার জন্য বসলাম। তারপরে একটা খারাপ খবর এলো, সেটা হচ্ছে মেজো পিসমশাই না, বড় পিসমশাই মারা গেছেন। অনেক দিনই উনিও ভুগছিলেন খুব, আমার দিদারই মতো। বেড বেড মানে একদম বেড রেস্ট হয়ে গেছিলো আর কি। তো অনেক দিন ছিলেন, তারপরে আলটিমেটলি মারা গেছেন। তা রাত্রিবেলা আমরা জেনেছি অ্যাকচুয়ালি অন্য লোকের কাছ থেকে, পরে মা ফোন করেছিল পিসিকে, বড় পিসিকে, ফাইনাল হওয়ার জন্য। এবার আমরা রাত্রিবেলা চিন্তা ভাবনা করলাম যে প্রথমটা মনে হচ্ছিল যে যাব, কিন্তু মানে দাদা যে বুবাইদা মানে বড় পিসমশাইয়ের যে ছেলে, ও আসতে দেরি হবে রাত্রিবেলা। তো ফাইনালি ডিসিশন হলো যে রাত্রিবেলাটা যাওয়া হচ্ছে না, কেননা রাত্রিবেলাই বার করবে না আর কি, কালকে সকালে বার করবে। তো আমরা সকাল সকাল যতটা তাড়াতাড়ি যাওয়া যায় ততটা তাড়াতাড়ি চলে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ভিডিওটা বানাচ্ছি আর কি। মানে পরপর খারাপ খবর আসছে, তো একটু ডিমোড আর কি। বাইকের পরপর অ্যাক্সিডেন্ট, তারপরে এই মৃত্যু সংবাদ আর কি। যাই হোক, আর গেছিলাম সন্ধ্যেবেলা। গিয়ে তারপর
ওটা জানার পরে বেরোলাম সন্ধ্যেবেলা। তারপর যেমন সন্ধ্যেবেলা বেরিয়ে ওই রাকেশদার দোকানেই বসলাম অনেকক্ষণ। তারপরে সব একজন একজন করে এলো। আর রায়েসের যেহেতু অ্যাক্সিডেন্ট, ওর তো বাড়ি থেকে বেরোনো যাবে না, 1.5 মাস বন্ধ, প্লাস্টার করে এলো। আমি তো ফোন করলাম, ও তারপরে একটু কথা বলতে বলতে কেটে দিল, আসবে বলেই। ও ফোন করলে আমি চলে যেতাম। যে ওর একটা রিলেটিভ দাদা ভাই আছে, ওর সঙ্গেই এলো। এসে চাটা খাওয়া হলো, গল্প গল্প হলো। বাড়ি তাড়াতাড়ি এসেছি, 9:15 করে বাড়ি চলে এসেছি। এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কেননা কালকে সকালে যাওয়ার ব্যাপার আছে। সবই বলে দিয়েছি, আর বলার মতো সেরকম কিছু নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।